নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পয়েন্ট টেবিলে 4 নম্বর স্থানে কে যাবে সে নিয়ে লড়াই এবার তিনটি দলে। হ্যাঁ বন্ধুরা, কালকের যে ম্যাচটা ছিল আরসিবি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সেখানে ম্যাচটি আরসিবি হেরে গেছে। যাই হোক, তারা 2 নম্বর স্থানে রয়েছে এবং গুজরাট টাইটেলস 1 নম্বর, 3 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধুরা, কেকেআর কি পারবে 4 নম্বর স্থানে দখল করতে এবং কেকেআর কোয়ালিফাই করার জন্য অনেকটাই আগ্রহী, সেটা সেন ওয়াটসন একটি কন্ট্রিবিউশন জানিয়েছেন এবং কেকেআর ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা সবাই আশা রয়েছে তারা কোয়ালিফাই করবে। তাই আশায় বাসে চাষা সেই অবস্থা এখন কেকেআর এর। কারণ রাজস্থানের যে ম্যাচটা রয়েছে রবিবার, সেখানে দেখতে হবে রাজস্থানকে তারা ম্যাচটা যেন হেরে যায়। এবং আজকের যে ম্যাচটা রয়েছে লখনৌ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ, সেই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস যদি পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয় এবং পাঞ্জাব কিংস যদি নেট রান রেট অর্থাৎ 50 রানের বেশি উঁচুতে তারা যদি জয়টা আনতে পারে, নেট রান রেট হাই রাখতে পারে, তাহলে অবশ্যই পাঞ্জাব কিং কোয়ালিফাই করবে এবং রাজস্থান যদি জিতে যায় তাহলে তার কোনো কথাই চলবে না। হ্যাঁ বন্ধুরা, সবাই তাকিয়ে থাকবে সেই রাজস্থান ম্যাচের দিকে, কারণ রাজস্থানের যাওয়ার চান্স অনেকটাই বেশি। যদি না তারা হেরে যায়, অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান জয়ের জন্য চেষ্টা করবে, কারণ রাজস্থান রয়্যালসের সেই ওপেনিং জুটি ভাই বৈভব সূর্যবংশী একেবারে এলিয়ান রূপে খেলছে আইপিএল এ। তিনি যে এত কম বয়সে এত বড় বড় শট খেলছে, সবার জন্য রেকর্ড ভাঙছে সেই বৈভব সূর্যবংশী। তাই রাজস্থানের অনেকটাই চান্স রয়েছে, তাদের ওপেনিং জুটিটা ভালো খেলছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি জয়টা পেয়ে যায় ভাই, 4 নম্বর পয়েন্টে যে লড়াই সেটা একেবারে মুছে যাবে, কেকেআর এর স্বপ্ন ভেঙে যাবে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর আরো একটি দুঃখের খবর, সেই কেকেআর এর যে মেন ব্যাটিং অর্ডার সেই অঙ্কিত রঘুবংশী যে 3 নম্বরে এসে দুর্দান্ত এই মরশুমে কেকেআর এর হয়ে সব থেকে বেটার ব্যাটিং করছে সেই অঙ্কিত রঘুবংশী, তিনি চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যখন একটা ক্যাচ উঠেছিল বরুণ চক্রবর্তীও তার সাথে ধাক্কা লাগে, সেই ধাক্কার পরিসংখ্যানতে তার অনেকটাই চোট আসে, আঙ্গুলে চোট আসে, মাথা ঘোরাচ্ছে, এমন পরিস্থিতি তিনি আইপিএল থেকে ছিটকে গেলেন এবং মনীষ পান্ডেকে সেই অঙ্কিত রঘুবংশীর জায়গায় পাঠানো হয়েছে। তিনি ভালো পারফরমেন্স করেছে সেই কেকেআর এর হয়ে। তাই কেকেআর এর জন্য মনীষ পান্ডে 3 নম্বরে চয়েস হতে চলেছে। তাই কেকেআর যদি আগে একটা ম্যাচ জেতা থাকতে পারতো, তাই এত কঠিন সমীকরণে কেকেআর কে যেতে হতো না। এবং সেই টিম ম্যানেজমেন্ট ভাই লাস্টের দিকে এসে তারা যেভাবে পরিচালনা করছে এবং ক্রিকেটারদের সাথে কথা বলছে, এগুলো যদি আগে করা যেতে পারতো তাহলে কেকেআর অবশ্যই জয় আনতে পারতো। কেকেআর এর আরো একটি ভুল হচ্ছে, সেই প্রত্যেক ক্রিকেটারদের ছেড়ে দিয়ে তারা অন্য দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। কারণ কালকের ম্যাচে বলুন, সেই কেকেআর এর যে ভেঙ্কটেশ আইয়ার, তিনি 23 কোটি টাকায় ছিলেন, তিনি আরসিবির হয়ে খেলছেন, তার পারফরমেন্সটা দেখুন। তিনি কেকেআর এ যখন ছিলেন ভাই একটাও 50-এর গন্ডি পার করতে পারেনি, কিন্তু আরসিবির হয়ে খেলছে, তাকে 3 নম্বরে পাঠানো হচ্ছে এবং ওপেনিং করানো হচ্ছে। এবং কেকেআর এর জন্য তিনি ভালো কিছু করতে পারতো যদি কেকেআর তাকে ভালো জায়গায় চুজ করতে পারতো, তাকে যে খেলার পজিশন তাকে সেখানে দেয়া হয়নি, তিনি আরসিবির হয়ে ভালো পারফরমেন্স করছে। তাই এটা শুধু ভেঙ্কটেশ আইয়ারের উপর নয়, সেই শুভমন গিল বলুন, সূর্যকুমার যাদব, এদেরকেই কেকেআর অনেক আগেই ছেড়ে দিয়েছে। ভাই এখানে কেকেআর কে নজর রাখতে হবে, তোমাদের যে ইয়ং ক্রিকেটার সেই অঙ্কিত রঘুবংশী, তাকে অবশ্যই ছাড়া যাবে না, কেকেআর এর জন্য তাকে গুছিয়ে রাখতে হবে। এই ইয়ং ক্রিকেটার দুর্দান্ত পারফরমেন্স করছে আইপিএল এ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে সেই 4 নম্বর স্থানটা দখল করতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।